তো ইয়াকুজার এই ভেরিয়েন্টসগুলো তোমরা কিন্তু দেখতে পারো, কত সুন্দর লুক। মেলায় যাবো, ঘুরবো, এনজয় করবো, তারপরে সিঙ্গেল তো আমরা, তো আমাদের জন্য মেয়েও দেখবো। সো হে গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি আমার যে আগে গাড়িটা কিনেছিলাম, ঠিক আছে, তো সেটারই সার্ভিসিংয়ের জন্যই বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো প্রায় 2-2.5 মাস হয়ে গেছে, মেবি মোস্ট প্রবাবলি 3 মাসও হতে যাচ্ছে, বাট এখনও গাড়িটার একবারও সার্ভিসিং করানো হয়নি, তাই চললাম এখন সার্ভিসিং করাতে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি অনেকটাই দূরে, ঠিক আছে, তাই চলো যাই। আর আমার সাথে রয়েছে আমার চাস্তো ভাই, ঠিক আছে, সাহিল। তো সাহিল, কিছু বলতে চাও? হ্যাঁ, যাচ্ছি, ফাঁকা রাস্তা আছে, ভালোই লাগছে। তো অনেকদিন পর চাস্তো ভাইয়ের সাথে দেখা, হোস্টেলে থাকি। তো আজকে আমাকে বললো যে যাবো, আমরা সব যাবো, যে ব্লগ করবো, মেলায় যাবো আজকে ঘুরতে। স্পেশালি মেলাটাই আমাদের মানে মেন উদ্দেশ্য আর কি, যে মেলায় যাবো, ঘুরবো, এনজয় করবো, তারপরে সিঙ্গেল তো আমরা, তো আমাদের জন্য মেয়েও দেখবো। তো দেখি তোমাদের দোয়ায় যদি একটা মেয়ে জুটেও যায় আমাদের কপালে, তাহলে খুব ভালোই হবে। তো যাবো স্পেশালি আমরা মেলায়, মানে কিছুক্ষণ পরেই। তো আমার ভাইয়ের আরও একটা ভাই আসবে আর কি, সব তারা এখনও এসে পৌঁছায়নি। তবে সেই ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি গাড়িটা সার্ভিস করানোর জন্য। ফাইনালি আমরা দাদার দোকানে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে সার্ভিসিংয়ের কাজ শুরু হয়ে গেছে। ওই যে সামনে ওটা আমার বাইক, সেটা সার্ভিসিং করছে। আর দাদার দোকানে দেখলাম যে আরও অনেকগুলো নতুন কালেকশান এসছে, সো আমি ট্রাই করছি তোমাদেরকে সেগুলোকে দেখানোর জন্য, ঠিক আছে। এই ভেরিয়েন্টগুলো আগে ছিল না, মানে ছিল অবশ্যই, কিন্তু আরও নতুন কিছু অ্যাড হয়েছে। যেমন সামনের ওই গাড়িগুলো দেখি, ওগুলো তখন আমরা দেখে গিয়েছিলাম, তখন আমরা দেখতে পাইনি, তখন এসেছিলাম, কিন্তু এই গাড়িগুলো ছিল না, ঠিক আছে। সো ইয়াকুজার এই ভেরিয়েন্টসগুলো তোমরা কিন্তু দেখতে পারো, কত সুন্দর লুক, ঠিক আছে। আর সামনে দাদার কাছে এত ধরনের, এত ভ্যারাইটির গাড়ি আছে, ঠিক আছে। আর এই দিকটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এটা রয়েছে দাদার কাউন্টার। এই বিষয়টা হলো, সেটা হচ্ছে, তো তোমরা যদি চাও ইলেকট্রিক স্কুটি নিতে, তো অবশ্যই এখানে আসতে পারো এবং এখান থেকে তোমরা গাড়িগুলো পারচেস করতে পারো। কারণ দাদার কাছে যে রেটে গাড়ি দেয় দাদা, লিটারালি দাদার ব্যবহার আর গাড়ি খুবই সুন্দর, ঠিক আছে। আমিও গাড়িটা ইউজ করছি বিগত 2-2.5 মাস 3 মাস হলো, ঠিক আছে। তো সেই রকম তো খুব একটা সমস্যা নেই, তবে হ্যাঁ, সার্ভিসিংটা তোমরা টাইম মতো করিয়ে নিও, কারণ সার্ভিসিং না করালে কিন্তু খুবই একটা প্রবলেম, ঠিক আছে, যেটা আমি ফেস করেছি রিসেন্টলি। তাই জন্যই আর কি এত মাস পরে আসার, যেহেতু আমি তো এখানে থাকি না, তোমরা জানোই, ঠিক আছে। সো বাইরে থাকার কারণে সেটা আমি বুঝতে পারলাম যে বাবা তো আসেনি আগে, তো বাবা আমার সাথে এসেছিল না যে বাবা এসে জানতে পারবে, ঠিক আছে। তো তাই বলবো, অবশ্যই টাইম মতো সার্ভিসিংটা করিয়ে নিও অ্যাটলিস্ট, ঠিক আছে। ওকে, চলো গাড়িটা সার্ভিসিংয়ের পর কীরকম হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি আমাদের গাড়ি এখন রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে আমরা এখন একটু চার্জ করিয়ে নিচ্ছি, যাতে বাড়ি যেতে কোনো রকমের না অসুবিধা ফেস করতে হয় আমাদেরকে, ঠিক আছে। সো দাদা এখন আরও গাড়ি ঠিক করছে, আর যে দোকানের দাদা, যে মেন ওনার, সে এখন দোকানে নেই। চলো আজকে এইখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।